আমি বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বহুদিন পরে। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী, যাকে দেখে আমি রাজনীতিতে এসেছিলাম, আজকে তার সঙ্গে আমি কোর্টে বসেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলবো, কোটার জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। আমি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছি, মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু আমি আমার জীবন দশায় যখন শুনলাম আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এর আগে আমার মৃত্যু হলে আমি খুশি হতাম। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানি না। মুক্তিযোদ্ধাদের কোনো কোঠার দরকার নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্মানের দরকার আছে। যতদিন বাংলাদেশ থাকবে মুক্তিযোদ্ধাদের এইভাবে নিগৃহীত করার কোনো মানে হয় না। সম্মান করা দরকার। ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে। কালকে আমি এই কোর্টে আসার জন্য যখন টাঙ্গাইল থেকে আসি, তখন সাভারে দেখলাম আমার গাড়িতে ঢিল পড়েছে। আমার একটু কিছু মনে হয় নাই। যদি এই ঢিলের মধ্য দিয়েও এই দেশে শান্তি আসে, আমি খুশি হব। আমি বর্তমান সরকারকে বলবো, ট্যাঙ্ক রেখে উপরে হেলিকপ্টার উড়িয়ে কোনো সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। আমি বর্তমান সরকারকে বলবো, এক্ষুনি আপনি সর্বদলীয় একটি সম্মেলন আহ্বান করেন, সেখানে সবাইকে আহ্বান করেন। শুধুমাত্র 14 দল বাংলাদেশ না, শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশ না, শুধুমাত্র বিএনপি বাংলাদেশ না, শুধুমাত্র জামাতের বিরুদ্ধে কথা বলাই বাংলাদেশ না। আমি সবাইকে অনুরোধ করব, মানুষের কথা বলেন। দেশের মানুষ বড় জ্বলছে, পুড়ছে, দেশে বড় হাহাকার চলছে। যারা দিন এনে দিন খায়, তাদের আজকে পেটে ভাত নেই। আমি আপনাদেরও বলছি, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আমার এই অন্তিম অনুরোধ জানি। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপি, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে এসেছি। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে, ৭১ মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল, জীবন কিন্তু তারাই দিয়েছিল। একেবারে অতি সাধারণ মানুষ। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। কালকে আমি রাস্তায় যাদেরকে দেখেছি, একই রকম মনে হয়েছে। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় না। এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছে, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। আমি এর নিন্দা করছি। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হতে পারে না। সেটা ফুললে আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? ৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সোহরাওয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল। সেই হেলিকপ্টারে বোমা ছিল।
আজকে তো তার চেয়ে তো জঘন্য হলো, এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন। শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন। সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন। এই দেশের অস্থিতিশীল পরিবেশ, এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন। জেদ ধরে থাকবেন না। কোন রাষ্ট্র কারো জেদে চলতে পারে না।